উপলব্ধি করেছি এই রাষ্ট্র ইসলাম দিয়ে যদি সাজাতে হয় তাহলে আমাদের ওলামায়ে কেরামকে মাঠে কাজ করতে হবে, সংসদে ভূমিকা রাখতে হবে। যেখান থেকে ইসলাম বিরোধী আইনগুলো বাস্তবায়িত হয়, ইসলাম বিরোধী কথা উত্থাপন হয়, সেখানেই দাঁত ভাঙ্গা কোরআন হাদিসের জবাব দিতে হবে। সেই যদি এটা সম্ভব করতে হয় তাহলে আল মাওলানা মামুনুল হক সাহেব সহ ওলামায়ে কেরাম যেখানে দায়িত্ব গ্রহণ নিয়ে মাঠে নেমেছেন, ইমানি দায়িত্ব হবে তাদেরকে সংসদে যাওয়ার রাস্তা সুগম করা, সংকীর্ণ করা নয়, প্রশস্ত করা। আমরা ইমানি দায়িত্ব পালন করব। আজকে আমাদের এই 34 নং ওয়ার্ড দারুল কারার মসজিদে আলেম ওলামা সহ আপনারা যারা সমাজপতি আছেন, আপনাদের সকলের সহযোগিতা চাই। আমরা 34 নম্বর ওয়ার্ড এবং এই 13 আসনে মাওলানা মামুনুল হককে বিজয়ী করে আমরা সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। যে যতই টাকা দেখ আর প্রলোভন দেখাক, কিশোর গ্যাং আর মাস্তানির ভয় দেখাক, মনেরটা মনের কোনায় লুকিয়ে রাখবো। 12 তারিখে নীরব জবাব দিয়ে দিব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? টাকা দিলে, আমি বলি এটা আমার কথা, টাকা দিলে টাকা নিব, মাথা বিক্রি করব না। টাকা দিলে টাকা নিব, বিবেক বিক্রি করে দিব না। আমরা আমাদের বিবেক আছে, বিবেকে ঈমান আছে, নবীর মহব্বত আছে। নবী বদরে উহুদে দান শহীদ করেছেন। নবীর সে রক্তমাখা দিন বাংলাদেশ থেকে বিদায় হতে দেব না। এই ওয়াদা আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো আমাদের আমিরে মজলিসের পাশে ইনশাআল্লাহ? 12 তারিখে আমরা জবাব দিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমাদের আমিরে মজলিস উনি এখানে আজকে আগত হয়েছেন, আপনাদের খতিব জনাব আব্দুর রহমান, মুফতি আব্দুর রহমান, এবং আমাদের ভাই দারুল কারারের মুহতামিম মাওলানা আব্দুল মতিন সাহেব, ওনাদের আহ্বানে এবং ওলামায়ে কেরামের আহ্বানে, আপনাদের সাধারণ মুসল্লিদের আহ্বানে উনি এখানে এসেছেন। ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো, হাফেজরাও পাগড়ি নেবেন, আমরা দোয়া করে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ, আমরা আলেমদের সাথে আছি, আলেমদের সাথেই থাকবো।